তো তোমরা যারা ২০২৫ সালের মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমি তোমাদের অর্থাৎ মাধ্যমিক ২০২৫ সালের ফাইনাল পরীক্ষার জন্য ভূগোলের ২ মার্কের সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই জানো মাধ্যমিকে তোমাদের ২ মার্ক, ৩ মার্ক এবং ৫ মার্ক এই ৩ টে বড় প্রশ্ন দেওয়া হয়। তো তোমাদের কিন্তু অলরেডি আমি ৩ মার্ক এবং ৫ মার্কের বড় প্রশ্নের সাজেশনের ক্লাস অলরেডি করিয়ে দিয়েছি। তো সেই ক্লাসগুলো দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। তাছাড়া আমি তোমাদের একটা ক্লাস করিয়ে দেবো যেখানে ২ মার্ক, ৩ মার্ক এবং ৫ মার্ক সম্পূর্ণ ক্লাস সম্পূর্ণ সাজেশন একবারে দিয়ে দেবো। আর তোমাদের ভূগোলের একটা মডেল প্রশ্নপত্র আলোচনা করেছি যেটা তোমরা প্র্যাকটিস করতে পারো বাড়িতে বসে মক টেস্ট আকারে। তার ক্লাসের লিঙ্কও ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর আজকে তোমাদের সম্পূর্ণ ২ মার্ক প্রশ্নের সাজেশন দেবো অধ্যায় ভিত্তিকভাবে। তোমরা কোন, কোন অধ্যায় থেকে কোন, কোন ২ মার্কের প্রশ্নগুলো করবে সম্পূর্ণটা আলোচনা করব। আর তোমরা যেহেতু সাজেশনটা দিচ্ছে ২ মার্কের অনেকগুলো প্রশ্নই করতে হবে, সেক্ষেত্রে তোমরা খাতা পেন নিয়ে বসে প্রশ্নগুলো লিখে নাও। অথবা তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও তাহলে কিন্তু সম্পূর্ণ ক্লাসটা তোমাদের করতে হবে। ক্লিয়ার? তো সাজেশন শুরু করার আগে একটা কথা বলি, দেখো ২ মার্কের ক্ষেত্রে কিন্তু অনেক প্রশ্নই পড়তে হয়। হাতে গোনা কিছু প্রশ্ন পড়ে গেলে ২ মার্কের প্রশ্ন সাজেশন কমন পাওয়াটা একটুখানি কঠিন। সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটু বেশি প্রশ্নই পড়তে হয়। আর মাধ্যমিকের প্রশ্নপত্র তোমরা যদি ফলো করো তাহলে বুঝতে পারবে ২ মার্কের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ সংজ্ঞা টাইপ প্রশ্ন দেয়। অর্থাৎ কাকে বলে, বলতে কি বোঝো? সংজ্ঞাগুলো কিন্তু বেশি দেওয়া হয়। সেক্ষেত্রে তোমরা কিন্তু সংজ্ঞাগুলো ভালো করে পড়ো। টিকা আকারের প্রশ্নগুলো কিন্তু এখানে দেওয়া হয়। ক্লিয়ার? তো তোমরা যদি প্রশ্নটা ফলো করলে বুঝতে পারবে যে কিন্তু বেশিরভাগ প্রশ্ন অর্থাৎ 80% প্রশ্ন কিন্তু কাকে বলে, সংজ্ঞা দাও, বলতে কি বোঝো? এই টাইপের কিন্তু প্রশ্ন দেওয়া হয়। ক্লিয়ার? তো সম্পূর্ণ খাতা বের করে নাও আর সম্পূর্ণ ক্লাসটা করো। আমি কিন্তু ক্লাসটা বেশি বড় করা চাচ্ছি না, কারণ সামনে তোমাদের যেহেতু পরীক্ষা, সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ক্লাসটা করো। তো শুরু করছি দেখো। প্রথমেই চলে আসি প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এখান থেকে প্রথমেই কিছু সংজ্ঞা করবে, যেমন বাকস্টুন্ড, এখানে বাকস্টুন্ড হবে। বাকস্টুন্ড কাকে বলে? অপসারণ গর্ত, হিমশৈল, পর্যায়ন, প্রপাতকূপ, বারখান, ধান্দ। পর্যায়ন আরেকবার পড়ে গেছে, পর্যায়ন হবে। পললশঙ্কু, ইনসেলবার্জ, ডেকান ট্র্যাপ। প্রথমে কটা সংজ্ঞা করে নাও, খুব গুরুত্বপূর্ণ। তারপর আরও কিছু সংজ্ঞা করবে, যেমন পাদদেশীয় হিমবাহ, তির্যক বালিয়াড়ি, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি, জলবিভাজিকা। এ কটা সংজ্ঞা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় থেকে। তো সংজ্ঞাগুলো ভালো করে পড়ো। আমি প্রথমেই বললাম যে ২ মার্কের প্রশ্নের কিন্তু ভূগোলে তোমাদের সংজ্ঞা টাইপ প্রশ্ন দেওয়া হয়, অর্থাৎ টিকা টাইপ প্রশ্ন কিন্তু বেশি দেওয়া হয়। সেক্ষেত্রে তোমরা কিন্তু যতগুলো সংজ্ঞা রয়েছে বিগত বছরের অর্থাৎ ২০২৪ সালে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো বাদ দিয়ে ভালো করে কিন্তু করে নাও। সেই সংজ্ঞাগুলোই কিন্তু বেশিরভাগ তোমাদের পরীক্ষায় দেওয়া হবে। তারপরে ষষ্ঠ ঘাটের সূত্রটি বর্ণনা করে, এটাও দিতে পারে। পাখির পায়ের মতন বদ্বীপ কীভাবে সৃষ্টি হয়, এটাও গুরুত্বপূর্ণ। আবার কিছু সংজ্ঞা করবে, যেমন হিমরেখা, গ্রাবরেখা, ড্রামলিন, নিক পয়েন্ট, দ্বীপের ঝুড়ি, বিন্দুবার, এগুলোও কিন্তু দেবে। লোয়ের সমভূমি, সমপ্রায় সমভূমি, এই দুটোর মধ্যে একটা দেওয়ার সম্ভাবনা রয়েছে। নদী ধারণ অববাহিকা। তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু ভালো করে করো। দেখো ২ মার্কের প্রশ্নের ক্ষেত্রে আমি যেটা বলবো, যে বলেছিলাম তোমাদের বেশি প্রশ্ন করতে হবে, তো এতগুলোই কিন্তু প্রশ্ন তোমাদের করতে হবে। আমি মাত্র ২-৩টে প্রশ্ন দিব, তার মধ্যে কিন্তু কমন আসবে, সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। সেক্ষেত্রে টেক্সট বইটা ভালো করে ফলো করো। আচ্ছা, তাছাড়া যেই প্রশ্নগুলো দিলাম আমি, সেগুলো কিন্তু বেশি বেশি করে প্র্যাকটিস করো। বেশি বেশি করে কিন্তু সেগুলোকে রিভাইজ দাও। ক্লিয়ার? এর মধ্যে থেকে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে। যেহেতু আমি বললাম যে সংজ্ঞাগুলো ভালো করে করতে হবে, তো সংজ্ঞাগুলোর উপরে কিন্তু ২ মার্কের জন্য বেশি জোর দাও। তারপরে বায়ুমণ্ডল অধ্যায়ে চলে আসছি। এখান থেকেও প্রথমে কিছু সংজ্ঞা করবে, বহিঃপ্রদত্ত উষ্ণতা, আপেক্ষিক আর্দ্রতা, ITCZ, এটা কিন্তু দিতে পারে, খুব গুরুত্বপূর্ণ। সমষ্ণ রেখা, অ্যালবেডো, এটাও গুরুত্বপূর্ণ। তারপরে চিনুক কাকে বলে, গর্জনশীল চল্লিশা কি, জেট বায়ুর দুটি বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে? তাহলে উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কাকে বলে? তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে তৈরি করে নাও। ক্লিয়ার? তারপর চলে আসছি পরবর্তী অধ্যায়, যেটা হচ্ছে বাড়িমণ্ডল। বাড়িমণ্ডল থেকে প্রথমে করবে বান ডাকা কি, খুব গুরুত্বপূর্ণ। পেরিজি জোয়ার, এটা নাও দিতে পারে, কারণ আগের বছর এসেছিল অ্যাপোজি জোয়ার, তো এবছর জোয়ার কাকে বলে সেটা নাও দেওয়ার সম্ভাবনাই কম। তারপরে হিমপ্রাচীর, শৈবাল সাগর, মগ্নচড়া, বান ডাকা আবার চলে এসেছে, যাই হোক। সিজিগি, এগুলো খুব গুরুত্বপূর্ণ। তারপরে জাপান ও নিউফাউন্ডল্যান্ডে উপকূলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টির কারণ কি, এবং বরা কটাল ও মরা কটাল। তো এখান থেকে কিন্তু এই ধরনের প্রশ্ন দেওয়া হতে পারে বায়ুমণ্ডল থেকে। তো তোমরা কিন্তু ভালো করে এই প্রশ্নগুলো তৈরি করে নাও। ঠিক আছে? তারপরে বর্জ্য ব্যবস্থাপনা, এখান থেকে কি কি প্রশ্ন দিতে পারে, এখানে দেখো প্রথমে এই সংজ্ঞাগুলো খুব গুরুত্বপূর্ণ। কারণ বর্জ্য ব্যবস্থাপনা, তেজস্ক্রিয় বর্জ্য, পৌরসভার বর্জ্য, কম্পোস্টিং, ভার্মি কম্পোস্টিং, ইউট্রিফিকেশন, বর্জ্যের পুনর্ব্যবহার, এগুলোর মধ্যে কিন্তু একটা দেওয়ার সম্ভাবনা অনেক অবশ্যই এই বছর বেশি। আগের বছর এসেছিল তোমাদের কঠিন বর্জ্য, তো এই বছর কিন্তু দিতে পারে। তারপরে কভার করবে বর্জ্যের
পুনর্বিকিরণ বলতে কি বোঝো? এটাও খুব গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে বর্জ্য সম্পদ কিভাবে? এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। দেন করবে স্ক্র্যাবার, তেজস্ক্রিয় বর্জ্য, জৈব ভঙ্গুর বর্জ্য, ই-বর্জ্য বা বৈদ্যুতিন বর্জ্য এবং পরিবেশ মিত্র বর্জ্য। আরেকটা করবে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা লেখো। এটাও দিতে পারে, হয়তো 3 মার্কের জন্য এটা গুরুত্বপূর্ণ, তাও তোমরা দেখে রাখবে। 2 মার্কেও দিতে পারে। আর এই যে সংজ্ঞাগুলো বললাম, সংজ্ঞাগুলো কিন্তু একদম বাদ দেবে না। সংজ্ঞাগুলোই কিন্তু তোমাদের কিন্তু এর মধ্যে থেকে বেশিরভাগ কিন্তু সংজ্ঞা দেওয়া হবে। তোমরা একবার প্রশ্নপত্রটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে বেশিরভাগ প্রশ্ন কিন্তু প্রায় 80 to 90% কিন্তু সংজ্ঞাই দেওয়া হয় এই 2 মার্কের প্রশ্নের ক্ষেত্রে। ক্লিয়ার? তো সেক্ষেত্রে সংজ্ঞাগুলোই কিন্তু বেশি জোর দাও। তারপরে ভারত অধ্যায়ে চলে আসছে। এখান থেকে কিন্তু অনেক বেশ কিছু প্রশ্ন করতে হবে, যেমন মৌসুমী বিস্ফোরণ, অনুসারী শিল্প, বেত, খাদার ও ভাঙ্গার, জীবিকা সত্তাভিত্তিক কৃষি, তথ্য প্রযুক্তি শিল্প, ধারণযোগ্য উন্নয়ন, দুন, মালনাদ ও ময়দান, কচ্ছের রণ, পশ্চিমী ঝঞ্ঝা, কৃষি বনসৃজন। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো কিন্তু অবশ্যই ভালো করে করো। তারপরে সামাজিক বনসৃজনের 2টি বৈশিষ্ট্য লেখো। ধাপ চাষ, ফালি চাষ, এগুলো ভালো করে করো। মিলেট জাতীয় শস্য বলতে কি বোঝো? বা প্রশ্নটা এমন হতে পারে, মিলেট কি? সহযোগী শিল্প কাকে বলে? বৃষ্টির জল সংরক্ষণের 2টি উদ্দেশ্য কি কি? পাঞ্জাব হরিয়ানা অঞ্চলের কৃষি উন্নতির 2টি সুফল লেখো বা 2টি কারণ লেখো, এরকম দিতে পারে। ভারতের একটি কৃষিভিত্তিক ও একটি বনজ ভিত্তিক শিল্পের নাম লেখো, খুব গুরুত্বপূর্ণ। কৃষ্ণ মৃত্তিকা, রেগুর মৃত্তিকার রং কালো হয় কেন? মানে কৃষ্ণ মৃত্তিকা দিতে পারে তোমাদের, কৃষ্ণ মৃত্তিকার টিকা আর রেগুর মৃত্তিকার রং কালো হয় কেন? এই প্রশ্নটা এভাবে দেবে। উত্তর দক্ষিণ করিডোর বলতে কি বোঝো? পূর্ব পশ্চিম করিডোর বলতে কি বোঝো? দুটোর মধ্যে একটা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে আরো কিছু সংজ্ঞা, যেমন লু এবং আধি, আম্রবৃষ্টি, মহানগর, সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ এর মধ্যে দিতে পারে। ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প সংজ্ঞা দাও। তারপরে পুনর্রপ্তানি বন্দর কি? বন্দরের পশ্চাৎভূমি কাকে বলে? তো যেহেতু ভারতের প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ দুটো ভাগ আছে, তো দুটো ভাগের কিন্তু সাজেশন আমি একটার মাধ্যমে দিয়ে দিলাম। তো এগুলো কিন্তু পরীক্ষা দিতে পারে। ঠিক আছে? এখানে মূলত তোমরা কি দেখবে, এখানে সংজ্ঞাগুলো যেগুলো আছে সেগুলো দেখবে। তার সাথে তোমাদের কিছু ফসলের নাম বা ফালি চাষ কাকে বলে, ধাপ চাষ কাকে বলে, এই ধরনের কিন্তু প্রশ্নগুলোই তোমাদের দেওয়া হয় মূলত। ঠিক আছে? আর তোমাদের যে পর্ষদ টেস্ট পেপারটা রয়েছে না, সেখানের যে 2 মার্কের প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রত্যেক সেটে, সেই প্রত্যেক সেটে 2 মার্কের যে সংজ্ঞাগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো করে করলেই সেখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পাবে। তো সেটা কিন্তু যাদের এখন রেডি হয়নি বা হয়ে গেছে, তারা কিন্তু সেগুলোই বারবার রিভাইজ দাও। ঠিক আছে? তারপরে উপগ্রহ চিত্র, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র, এখান থেকে প্রথম প্রশ্ন যেটা করবে, এখানেও কিছু সংখ্যা প্রথমে করতে হবে, যেমন ভূবৈচিত্র্যসূচক মানচিত্র, সেন্সর, মিলিয়ন শিট, ডিগ্রি শিট। তো সেন্সরটা কিন্তু এই বছর আসার সম্ভাবনা অনেকটাই বেশি, এখান থেকে হয়তো দিতে পারে সেন্সর। ডিগ্রি শিট, মিলিয়ন শিট, তো দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে ভগ্নাংশসূচক স্কেলের ব্যবহারকারী, তারপরে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে 2টি ব্যবহার লেখো, এটাও দিতে পারে। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ভগ্নাংশসূচক স্কেলের ব্যবহার উল্লেখ করো। দুটো একই প্রশ্ন হয়ে গেছে, যাই হোক। তারপরে এফসিসি কি? তারপরে নিষ্ক্রিয় সেন্সর কাকে বলে এবং সক্রিয়, অর্থাৎ সেন্সরের কিন্তু দুটো এই বিভাগ আছে, সেই ভাগগুলোও কিন্তু তোমরা দিতে পারো। অর্থাৎ সেন্সর কাকে বলে সেটা দিতে পারে, অর্থাৎ বা নিষ্ক্রিয় সেন্সর কাকে বলে বা সক্রিয় সেন্সর কাকে বলে, এই 3টের মধ্যে কিন্তু একটা দেওয়ার সম্ভাবনা এবছর অনেকটাই বেশি। ক্লিয়ার? তো এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন ভূগোলের 2 মার্কের, এবং তোমাদের যে 5 মার্ক এবং 3 মার্কের সাজেশন আমি অলরেডি দিয়েছি। তো সেই সাজেশনগুলোর ক্লাস ডেসক্রিপশনে পেয়ে যাবে, তার লিঙ্ক, সেগুলো কিন্তু অবশ্যই দেখে আসো। আর ভূগোলের একটা মডেল প্রশ্নপত্র আলোচনা করেছি, সেটা কিন্তু নিয়ে বাড়িতে অবশ্যই একটা তোমাদের পরীক্ষার আগে একটা মক টেস্ট হয়ে যাবে। তো সেটা সংগ্রহ করে নাও। তো আজকের জন্য ক্লাসটা এতটাই রাখলাম। পরবর্তী ক্লাসে কিন্তু তোমাদের একেবারে সমস্ত সাজেশন দিয়ে দেবো। তো চ্যানেলটাকে অবশ্যই ফলো করো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।